তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী। অনেক এলাকায় দিনের বড় একটা সময় জ্বলছে না চুলা, কোথাও আবার চাপ এতটাই কম যে রান্না করা কঠিন। এমন পরিস্থিতিতে আবাসিক গ্রাহকের পাশাপাশি ভোগান্তিতে পড়ছে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানও। ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। চালকরা বলছেন চাপ কম থাকায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান যানবাহন চালকরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর টেকনিক্যাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, এই গ্যাস সংকট ঘিরে জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ পর্যন্ত আমরা যে কয়টি গ্যাস স্টেশনে গিয়েছি সেখানে পরিবহন সেক্টরে যে সকল চালকরা রয়েছেন, সিএনজি চালিত যে সকল পরিবহন রয়েছে সেগুলোর চালকরা বলছিলেন যে এই দীর্ঘদিন যাবৎ যে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে তাদের জীবন এবং পরিবারের উপরে ব্যাপক প্রভাব পড়েছে। এবং আমরা জানি যে আমাদের দেশে যেই পরিবহন সেক্টর সেটার উপরে প্রভাব পড়লে সেই প্রভাবটা কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু পড়ে। এবং আজকে একটি বিষয় লক্ষ্য করলাম যে সকল সিএনজি চালকরা রয়েছেন তারা আসলে খুবই হতাশ হয়ে গিয়েছেন এবং তারা বলছিলেন যে সরকার গ্যাসের দাম বাড়িয়ে হলেও তাদের যদি গ্যাসের যেই সহজলভ্যতা সেটি যদি নিশ্চিত করতে পারতো তাদের জন্য অনেক ভালো হতো। এবং শুধু যে এই সিএনজি স্টেশনগুলোতে এমন ভিড় এবং ভোগান্তি এটি কিন্তু নয়। আমরা এর আগে যে সকল আবাসিক গ্রাহক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদের জানাচ্ছিলেন যে এই দীর্ঘ সময় ধরে গ্যাসের যেই সংকট চলছে এবং সেই সংকটের কারণে রান্নাবান্নার কাজে যেই সমস্যা হচ্ছে সেটি আসলে অনেকটা লম্বা সময় হয়ে গেছে এবারের যেই ভোগান্তিটা। তারা বলছিলেন এই যে দীর্ঘ সময় ধরে যেই ভোগান্তি চলছে, যেই সংকট চলছে, এই সংকট আরও দীর্ঘায়িত হলে তাদের আসলে ঢাকা শহরের যেই যাপিত জীবন, সেই জীবন আরও গভীর সংকটের মুখে পড়বে বলে তারা জানাচ্ছিলেন। এবং শিল্প যে খাত, সেই শিল্প খাতেও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আমাদের কৃষি নির্ভর যেই দেশ, সেই দেশে কিন্তু সারের যে উৎপাদন সেটির সাথেও কিন্তু গ্যাসের যে সহজলভ্যতা তার সাথে কিন্তু সম্পর্কিত। এভাবে গ্যাসের যদি সংকট চলতে থাকে তাহলে সারের উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে কিন্তু কৃষি খাত এটি কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং পণ্যের যে উৎপাদন রয়েছে, পণ্যের যে উৎপাদন খরচ রয়েছে, গ্যাস সংকটের কারণে পণ্যের উৎপাদন খরচ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার যে ব্যয় সর্বোপরি সেটিও কিন্তু বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে আরিফিন, এই গ্যাস সংকট যে দীর্ঘায়িত হয়েছে সেটির প্রভাব কিন্তু এই নগর জীবনে খুবই গভীরভাবে পড়েছে এবং মানুষ আসলে এটি নিয়ে খুবই হতাশা প্রকাশ করছেন। আরিফিন। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে রাজধানীর টেকনিক্যাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুবুর রহমান।